হ্যালো স্টুডেন্টস, রেল বা পুলিশের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিয়ে তোমাকে বলতে পারে যে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে বলো। শর্টকাট ছাড়া গতি নেই, কারণ খুঁজে বের করতে পরীক্ষা শেষ হয়ে যাবে। কি শর্টকাট শিখে নাও। প্রথমে আমরা কতগুলো খণ্ড আছে সেগুলোকে 1 2 3 4 করে নাম্বারিং করে নেব। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপর দেখো 1 কে আমরা 1 লিখব। এর পরের স্টেপটা বুঝবে। এই 1 আর 2 যোগ করে 3 হলো, এই 3 আর 3 যোগ করে 6 হলো, এই 6 আর 4 যোগ করে 10 হলো। এবার কি করব? এবার এই সংখ্যাগুলোকে আমি যোগ করব। 10 আর 6 16 আর 3 19 আর 1 20। এখনো শেষ হয়নি। লাস্ট স্টেপ, আমরা নিচ থেকে উপরে উঠব ক্রস রাইট করতে করতে। ক্রস রাইট শুরু করব ক্রস দিয়ে, নিচ থেকে আস্তে আস্তে ক্রস রাইট করতে করতে ওপরে উঠবো অল্টারনেট করে করে। রাইট পড়লো কার কার পাশে? 6 আর 1 মোট 7, তাহলে 20 আর 7 27। এই ছবিতে মোট 27 খানা ছোট বড় মেজো সেজো মিলিয়ে ত্রিভুজ আছে। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য আর একটা ছোট্ট করে দেখিয়ে দিই। আগে আমরা দেখব কতগুলো খণ্ড আছে। 1 2 3। এবার আমি 1 কে 1 লিখব, তারপর 1 আর 2 এ যোগ করে 3 হবে, 3 আর 3 এ যোগ করে 6 হবে। যোগ করব এগুলো, 6 3 আর 1 10 হলো। এবার আমি নিচ থেকে উপরে যাব, ক্রস দিয়ে শুরু করব। ক্রস রাইট পড়লো কার পাশে? 3 এর পাশে, তাহলে 10 আর 3 13। এই ছবিতে মোট 13 খানা ত্রিভুজ আছে। তোমাদের বলতে হবে এই একই সিস্টেমে ক্যালকুলেট করে কমেন্ট বক্সে উত্তর দিতে হবে যে এই ছবিটায় মোট কতগুলো ত্রিভুজ আছে। হ্যালো স্টুডেন্টস, রেল বা পুলিশের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিয়ে তোমাকে বলতে পারে যে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে বলো। শর্টকাট ছাড়া গতি নেই, কারণ খুঁজে বের করতে পরীক্ষা শেষ হয়ে যাবে। কি শর্টকাট শিখে নাও। প্রথমে আমরা কতগুলো খণ্ড আছে সেগুলোকে 1 2 3 4 করে নাম্বারিং করে নেব। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপর দেখো 1 কে আমরা 1 লিখব। এর পরের স্টেপটা বুঝবে। এই 1 আর 2 যোগ করে 3 হলো, এই 3 আর 3 যোগ করে 6 হলো, এই 6 আর 4 যোগ করে 10